আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বদর প্রান্তরে এসেছি। আজকে আমাদের জিয়ারা ছিল বদর প্রান্তর। বদরের যুদ্ধে মহান আল্লাহ তাআলা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের সেনাপতি হিসেবে যুদ্ধের দিয়েছেন, দায়িত্ব পালন করেছেন। সেই হিসেবে আল্লাহর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে আল্লাহ, যদি এই যুদ্ধে আমি হেরে যাই, ইসলামের প্রথম যুদ্ধে, তাহলে সারা যুগ যুগ ধরে ইসলামের প্রতি মানুষ করবে এবং ইসলাম ধ্বংস হয়ে যাবে। তো সেক্ষেত্রে মাত্র 313 জন সাহাবা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তে এসেছিলেন যুদ্ধের জন্য। আর আল্লাহর কাছে দোয়া করার কারণে অপরদিকে শত্রুপক্ষ ছিল হাজারের উপরে। তো আল্লাহর কাছে দোয়া করার কারণে আল্লাহ তাআলা এই পাহাড়ের নাম হচ্ছে মালাইকা পাহাড়। এটা হচ্ছে বালুর একটা পাহাড়। এই পাহাড়ে 1000 ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছিলেন মুসলমানদেরকে যুদ্ধের সহযোগিতা করার জন্য, এবং সেই উসিলায়, সেই ব্যবস্থা সহযোগিতায় মুসলমানরা যুদ্ধে জয়ী হয়েছিলেন। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের মূল সেনাপতির দায়িত্ব পালন করেছেন। সুতরাং এই পাহাড়ের অনেক গুরুত্ব ইসলামের জন্য। এই পাহাড়েই প্রথম যুদ্ধ হয়েছিল ইসলামের জন্য। প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন এখানে যুদ্ধের জন্য। রিয়াজুল জান্নাহ রাতে হয়েছিল।